সেটা তৃণমূল কংগ্রেস অনুমান করতে পেরেছেন বলেই আশঙ্কা থেকে আশঙ্কিত হয়ে এই জাতীয় আক্রমণ করছে, যা রাজনীতির পরিভাষায় সম্পূর্ণ বর্জিত একটি অধ্যায়। যেভাবে যে ভাষায় ব্যক্তি আক্রমণ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন, তার নিন্দার কোনো ভাষা নেই। আমাদের বীরভূমের প্রার্থী তার বিরুদ্ধে যেভাবে পারিবারিক ঝগড়াকে সামনে আনার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত আবার পিছিয়ে আসতে বাধ্য হলে, এই জাতীয় ব্যক্তি আঘাতে প্রবণতা পশ্চিমবাংলায় এর আগে এত দেখা যায়। এবং পরেও আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীজি এই রাজ্যে সভা করতে আসবার পর উনি যে কতগুলো প্রশ্ন তুলে ধরেছেন, রাজনীতিক মঞ্চে অপর কোন রাজনৈতিক দল যদি কোনো প্রশ্ন তোলে, সেই প্রশ্নের উত্তর দেওয়াটাই হচ্ছে অন্য রাজনৈতিক দলের শিষ্টাচারের মধ্যে পড়ে, দায়িত্ব কর্তব্য বোধের মধ্যে পড়ে। কিন্তু আমরা দেখলাম সেই দায়িত্ব কর্তব্য বোধকে সম্পূর্ণভাবে এড়িয়ে নরেন্দ্র মোদীকে শয়তান থেকে শুরু করে আরো যত রকম কটু কথা আছে, সমস্ত রকম কটু কথা তার বিরুদ্ধে ব্যবহার করা হলো, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং শিষ্টাচার। সিপিএম কে দাঁড়িয়ে বকলমে আরেকটি সিপিএম সরকারই প্রতিষ্ঠা করেছে, যা বাংলার মানুষের ক্ষেত্রে এখন একটা দারুণ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশ জুড়ে মোদীজির হাওয়া চলছে, বাংলাতেও মোদীজির হাওয়া চলছে, কিন্তু বাংলায় সারা দেশের সাথে আলাদা এখানে আর একটি হাওয়া চলছে। এই দুটি হাওয়া বাংলায় কাজ করছে, একটা হচ্ছে মোদীজির হাওয়া, আর তার সাথে সাথে আরেকটা হাওয়া হচ্ছে এই রাজ্যে পরিবর্তন করবার পর মানুষ যে পস্তাচ্ছে তার বিকল্প খোঁজার হাওয়া। যেই দুটো হাওয়া আজকে পশ্চিম বাংলায় এই লোকসভা ভোটে একত্রিত ভাবে চলছে। মানুষ এখন বিকল্প খুঁজছে যে কংগ্রেস এই রাজ্যে পরীক্ষিত, সারা দেশে দুর্নীতি এবং কলঙ্কের শীর্ষে পৌঁছে গেছে কংগ্রেস। সিপিএম 34 বছরে বাংলার মান মর্যাদা সমস্ত শেষ করে দিয়েছে। প্রভূত আশা নিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসকে বসিয়েছে, কিন্তু সেই আশাতেও মানুষের ছাই পড়েছে। তো সেই কারণে মানুষ আর একটা বিকল্প শক্তির খোঁজ করছে। সেই বিকল্প শক্তি রূপে মানুষের কিছু মানুষের মধ্যে আজকে ভারতীয় জনতা পার্টিকে দেখতে পাচ্ছে। এবং আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি এই লোকসভা নির্বাচনে এত বিপুল জনসমর্থন আদায় করবে, এত বিপুল পরিমাণ আসন জয়লাভ করবে যে বিজেপি এই রাজ্যে আগামী 2016 সালের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে শাসক দলে। সেই দিকে রাজ্যের রাজনীতি যাচ্ছে। আর মূলত কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যে অপ্রাসঙ্গিক শক্তিরূপে পরিগণিত হবে এই নির্বাচনের দ্বারা। আমরা এই রকম মনে করছি, এই রকম চিত্রই আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। যেভাবে মোদীজির ভাষণকে বিপদে চালানোর চেষ্টা হচ্ছে। আসামে মিটিং করে মোদীজি বহু আগে বলেছিলেন শিলচরের জনসভা, এবং আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলেছি যে বিজেপি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, বিজেপি বাংলাদেশ থেকে আসা যারা শরণার্থী তাদের পুনর্বাসন, তাদের প্রয়োজন হলে উপযুক্ত মর্যাদা দিয়ে
সমাধানের পক্ষে, অথচ যখন মোদীজি সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা শ্রীরামপুরের মিটিংয়ে উল্লেখ করলেন, তাকে তৃণমূল বিকৃতভাবে প্রচার করবার চেষ্টা করছে। আমরা এখনো বলছি, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী আসছে তাদের ভারত থেকে বিতরণের দায়িত্ব আমাদের নিতে হবে। কারণ বাকি সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতির স্বার্থে তারা এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লালন পালনের কাজ করছে। আর ওপার বাংলা থেকে যে সমস্ত ছিন্নমূল উদ্বাস্তু যারা তাদের সম্পত্তি হারিয়ে ধর্মের কারণে স্ত্রী কন্যার ইজ্জত রক্ষা করতে ভারতবর্ষে আশ্রয় নিচ্ছে, তাদের আশ্রয় দান ভারতের কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পালন করব। এটা আমরা পরিষ্কারভাবে ম্যানিফেস্টোতে বলেছি, মোদীজি এর আগেও ভাষণে বলেছে, আমরা বারবার বলছি। অতএব এই বিষয় নিয়ে কোনো ভুল বোঝার কোনো অবকাশ নেই। এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন শিল্পপতির কাছে ফোন যাচ্ছে, দুদিন ধরে ফোন যাচ্ছে বিভিন্ন নেতাদের, বিভিন্ন শিল্পপতির কাছে নেতাদের, যে আপনারা প্রেসে খবর পাঠান, ফ্যাক্স করুন যে মোদীজি যে এখানে বিভিন্ন বাংলাভাষী ছাড়া অন্য ভাষীদের সম্পর্কে যে কথা বলেছে সেটা ঠিক নয়। আমাদের অনেক ব্যবসায়ী, অনেক শিল্পপতি বলেছে যে চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের উপরে। দেখুন, পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রাজ্যে যারা হিন্দিভাষী লোক আছে তারা এখানকার অতিথি। আজকে হিন্দিভাষী লোকেরা বলছে যে আমরা এতদিন ধরে পুরুষের পর পুরুষ এখানে বাস করবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের নাগরিক হিসাবে তারা অনেক বক্তব্য রেখেছে। তখন তৃণমূল কংগ্রেসের ঘুম ভাঙেনি, তখন তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কোনো কথা বলেনি। যখন ছবিগুলো বিক্রি হয়েছিল 6 কোটি টাকার উপরে টাকা ইলেকশন কমিশনকে রিটার্নে তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যা ছবি বিক্রির মাধ্যমে এসছে। কারা ছবিগুলো কিনলো? আসল বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, সারদা কাণ্ডে তৃণমূল যেভাবে ফাঁসতে শুরু করেছে, যেভাবে ওদের প্রার্থীটার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে, যেভাবে সারদা কাণ্ডের চাপ বিস্তার হচ্ছে, সুপ্রিম কোর্ট সিবিআই ইনকোয়ারি দেবেই দেবে। কারণ কনসার্ন 4টে স্টেট অলরেডি সিবিআই ইনকোয়ারির পক্ষে মত দিয়ে দিয়েছে। একমাত্র রাজ্য বাধা দিয়ে সিবিআই ইনকোয়ারি আটকাতে পারবে না। তার মধ্যে মোদীজি বাংলার মানুষকে যে আশ্বাস দিয়ে গেছে যে আপনাদের টাকা ফেরত আনার চেষ্টা করব, আর এই কেলেঙ্কারিতে যারা আপনার টাকা খেয়েছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করব, এটাই হচ্ছে তৃণমূলের কাছে সবচেয়ে বড় যন্ত্রণার বিষয়। আর সেই কারণে ওই ইস্যুটাকে অন্যত্র ঘোরানোর জন্য তৃণমূল এই জাতীয় হল্লার কাজ করছে, এই জাতীয় অসাংবিধানিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলছে।